90 দিনের স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব কিভাবে সিম্বল এবং ফর্মস অফ ভার্ব ব্যবহার করে দ্রুত ইংরেজিতে কথা বলা যায়। বাংলাতে এইরকম 180টিরও বেশি সিম্বল আছে। এই সিম্বলগুলি যদি তোমরা একবার রপ্ত করতে পারো, চ্যালেঞ্জ রইল ইংরেজিতে কথা বলা তোমাদের কাছে আজ থেকে সহজ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলো সিম্বলগুলি জানা যাক। সিম্বল পেতে পারি বা জানতে পারি। আজকের এই ক্লাসে আমরা যে সিম্বলটি নিয়ে কথা বলবো সেটি হলো কোনো কিছু পেতে পারি বা জানতে পারি। যদি কোনো বাংলা বাক্যে কোনো কিছু পেতে পারি বা জানতে পারি এই রকম অর্থ বোঝায়, যেমন ধরো, আমি কি তোমার মোবাইল ফোনটি পেতে পারি? আমি কি এক কাপ চা পেতে পারি? আমি কি তোমার ঠিকানাটি জানতে পারি? ইত্যাদি। যদি কোনো বাংলা বাক্য কোনো কিছু পেতে পারি বা জানতে পারি এই রকম অর্থ বোঝায়, সেই সকল বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা ক্যান আই হ্যাভ এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। তাহলে ক্যান আই হ্যাভ এই ফর্মস অফ ভার্বটি আমরা কখন ব্যবহার করতে পারি? যদি কোনো বাংলা বাক্য কোনো কিছু পেতে পারি বা জানতে পারি এই রকম অর্থ বোঝায়, সেই সকল বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা ক্যান আই হ্যাভ এই ফর্মস অফ ভার্বটি আজ থেকে ব্যবহার করব। এইবার কয়েকটা উদাহরণ দেখা যাক। আমি কি এক কাপ চা পেতে পারি? এই বাংলা বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি তাহলে কি হবে? ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি? আমি কি তোমার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইয়োর নেম প্লিজ? আমি কি তোমার ঠিকানাটা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইয়োর অ্যাড্রেস? আমি কি তোমার মোবাইল ফোনটি পেতে পারি? ক্যান আই হ্যাভ ইয়োর মোবাইল ফোন? আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি? এই বাংলা বাক্যটি ইংরেজি ট্রান্সলেশন কি হবে এক্ষুনি তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে আজকে ক্লাসে আমরা শিখলাম ক্যান আই হ্যাভ এই ফর্মস অফ ভার্বটি আমরা কখন ব্যবহার করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি লাইক করো, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ইয়োর রিলেটিভস, এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ইট ইজ অ্যাবসোলিউটলি ফ্রি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।